ত্রিপুরায় পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবিতে এবার জোরালো আন্দোলনের পথ বেছে নিলেন রাজ্যের স্কুল কম্পিউটার শিক্ষকরা। সোমবার অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে এবং ত্রিপুরা ঠেকা মজদুর সংঘের সহযোগিতায় আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই দিনের এই প্রতিবাদী কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু সংখ্যক কম্পিউটার শিক্ষক শিক্ষিকা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় থাকা এই শিক্ষকদের মূল দাবি হলো অবিলম্বে তাদের সরকারি স্কুলগুলোতে পুনরায় নিয়োগের ব্যবস্থা করতে হবে। বিক্ষোভকারী শিক্ষকদের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে জানানো হয়েছে যে বিগত দিনে তারা রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে অত্যন্ত নিষ্ঠার সাথে কম্পিউটার শিক্ষার দায়িত্ব সামলাচ্ছেন, কিন্তু পরবর্তীতে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তার পুনর্নবীকরণ করা হয়নি। ফলে রাতারাতি তারা কর্মহীন হয়ে পড়েন এবং পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক অনটন ও মানসিক সংকটের মুখে পড়েছেন। ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল ত্রিপুরার এই যুগে স্কুলগুলোতে যেখানে কম্পিউটার শিক্ষার প্রসার হওয়া সবচেয়ে বেশি জরুরি, সেখানে অভিজ্ঞ শিক্ষকদের এভাবে বসিয়ে রাখা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তারা মনে করেন। আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন থেকে শিক্ষকরা রাজ্য সরকারের কাছ থেকে এক জোরালো বার্তা দিয়েছেন। তাদের স্পষ্ট দাবি, দীর্ঘদিন ধরে কাজ করা এই শিক্ষকদের বয়স ও অভিজ্ঞতার কথা বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত শূন্য পদে পুনর্বহাল করতে হবে এবং চাকরি স্থায়ীকরণের বিষয়ে সরকারকে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত থেকে ত্রিপুরা ঠেকা মজদুর সংঘের প্রতিনিধিরাও কম্পিউটার শিক্ষকদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান। শিক্ষক সংগঠনের নেতৃত্ব স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে সরকার যদি দ্রুত তাদের এই ন্যায্য দাবি মেনে না নেয়, তবে আগামী দিনে তারা ঘরে বসে থাকবেন না। নিজেদের অধিকার ও রুটি রুজির লড়াইয়ে মহাকরণ অভিযান বা লাগাতার ধর্নার মতো আরো বৃহত্তর ও কঠোর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সংঘের পক্ষ থেকে আজকে এই যে মানববন্ধন আমরা প্রোগ্রাম করছি, তার একমাত্র উদ্দেশ্য আজকে আমাদের রাজ্যের যে রাষ্ট্রবাদী সরকার, সেই সরকার আমরা জানি আমাদের যে 365 শিক্ষকরা গত মার্চের 21 তারিখ থেকে কর্মহীন অবস্থায় আছি, তাদের কথা অবশ্যই ভাবছেন, কিন্তু তা স্পষ্টভাবে আমাদের কোনো কিছু বলছেন না বা আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না। আমরা সারা রাজ্যে 1069 জন শিক্ষক বিগত দিন থেকে আমরা কথা বলে আসছি, বিভিন্নভাবে কাগজ দিয়ে আসছি, কিন্তু সাক্ষাৎ করতে পারছি না আমাদের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে যে আমরা এই রাজ্যের যে আইসিটির শিক্ষা ব্যবস্থা সেটা কীভাবে চলছে সেটা যদি আমরা না বলতে পারি, না জানাতে পারি, ওনারা গ্রাউন্ড লেভেলে চেকিং হচ্ছে না, শুধু থার্ড পার্টির মাধ্যমে যে শিক্ষাটা চলছে, থার্ড পার্টি শুধু লাভের খাতা দেখছে,